নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না ভিডিওটা। ডালের রেসিপি বললে যেমন তেমন ডালের রেসিপি নয়, রেসিপিটা একটু অন্যরকম। এটা আমার শ্বশুর মশাই থেকে শেখা। আর রেসিপিটা কি, চলুন দেখাই। ডাল যতটা পরিমাণ আমার লাগবে ততটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, একটা টমেটো কাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো চলুন এবার শুরু করি। কড়াইতে আমি আগে এখানে তেল দিয়ে নিলাম। আমি একেবারে সরাসরি এটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। আপনারা একবার এইভাবে মুসুর ডাল রান্না করে দেখবেন। রান্না করতে নিলে দূর দূর থেকে গন্ধ বেরোবে, আর মনে হবে গরম ভাতের সাথে একটু আলুর চোখা দিয়ে এই ডালটা খাই। প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিলাম, তারপর শুকনো লঙ্কা, একটু তেজপাতাটা কাঁচা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে সবে ফেলে দিলাম। তারপরে একটা বড় পেঁয়াজকে কেটে রেখেছিলাম, এটাকে এখন একটু ভাজতে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজাভাজি হবে, তারপরে আমি যে জিনিসগুলো দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন শেয়ার করার, তাহলে শেয়ার করবেন। এখন টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজা ভাজা করব। আর দেখুন, এটা ভাজছি, এতে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি যা করব, এখানে যে ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এখানে ঢেলে দেব। আর আমি এটাকে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা হতেও বেশিক্ষণ সময় লাগবে না, তাই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে এগুলো ঢেলে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু গলে গেছে, আর ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। তারপরে এতে আমি অনেক কিছু অ্যাড করব, সেটাও আপনারা দেখতে থাকুন। আর আপনাদের বলবো, এইভাবে একবার ডাল রান্না করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। আমি নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষে নেবো। এই কষাটাই হচ্ছে কায়দা। একেবারে ভালো করে কষে এতে আমি জল ঢালবো। তবে হ্যাঁ, জলটা আমি পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি, অলরেডি গরম করতে দিয়েছি। আর এই গরম জল এতে ঢেলে দিলাম। একটু বেশি করেই ঢালবো, ঢেলে এটাকে গ্যাসটাকে একেবারে কমিয়ে দেব। কিন্তু তার আগে আমাকে আর একটা কাজ এখানে করতে হবে, সেটা দেখাই। সেটা যদি আপনারা স্কিপ করেছেন তাহলে কিন্তু ডাল রান্নাটা একেবারেই বাজে হয়ে যাবে, তাই এটাও দেখে নিন। এরপরে আমি এখানে কি কি অ্যাড করছি, আর এইটা অবশ্যই করবেন, তবে ডালের স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। এখন আমি ডালটা যখন ফুটে গেছে, আমি এখান থেকে কিছুটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো কাঁচাই এতে দিয়ে দিলাম। দেবার পর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে এইবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে এটা আমি দেখব, যদি সিদ্ধ হয়ে যায় তো ভালো, নইলে আরেকটু সিদ্ধ করে নেবো। ঠিক এইভাবে ডাল একবার করে দেখুন, একবারেই ডালটা হয়ে যাবে। আর ডালটা খেতে দারুণ হবে। এই ডাল আর একটা আলুর চোখা বানিয়ে নেবেন, কিংবা একটা ডিমের অমলেট, আর কিচ্ছু লাগবে না। যারা মাছ মাংস পছন্দ করে না তাদের জন্য একটা ভালো আমি রেসিপি দিয়ে দিলাম। এটা ডাল বলে না, ডালের সাথেই কিন্তু আপনারা ভাতটা খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই